নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি কোষে দেখি 13 চ্যাপ্টার থেকে 5 দাগের যে 4টে অঙ্ক আছে সেই 4টে অঙ্ক করব। আর তোমরা যদি এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো দেখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশান চেক করো, ওখানে এই চ্যাপ্টারের প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া আছে। তাহলে দেখো 5 দাগের প্রথমের অঙ্কটা কি বলেছে। আমার দেওয়া আছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের দেওয়া আছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এখান থেকে আমি কি লিখতে পারি যে অতএব এক্স সমান কে ওয়াই, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটা আমি লিখতে পারি। এবার দেখো আমাকে দেখাতে হবে যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সরল ভেদে আছে। তো এটা দেখাতে গেলে কী করতে হবে, আমাকে বের করতে হবে যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। আমি যদি এদের ভাগফলটা ধ্রুবক দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সরল ভেদে আছে। তাহলে এটা সমান আমি কী লিখতে পারি, দেখো এক্সের জায়গায় কে ওয়াই আছে, এটা কে ওয়াই বসিয়ে দেবো, কী হবে কে ওয়াই প্লাস ওয়াই, আর নিচে হবে যে কে ওয়াই মাইনাস ওয়াই, সমান করলে কী হবে, এখানে দেখো ওয়াই আর ওয়াই কমন নিয়ে নেব, কী হবে কে প্লাস ওয়ান, নিচেও আমরা একই রকমভাবে ওয়াইটা কমন নিয়ে নেব, থাকবে যে কে মাইনাস ওয়ান, সমান কী হবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তো এটা সমান আমি লিখতে পারি যে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, কেননা যেহেতু কে অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। তাহলে দেখ আমি এই দুটো মানে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এর ভাগফল দেখাতে পারলাম যে অশূন্য ধ্রুবক। তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে অতএব এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তো এটা আমাকে দেখাতে বলেছিল। এবার আমি 5 দাগের 2 অঙ্কটা করব। এখানে কি দেওয়া আছে যে এ প্রপোর্শনাল টু 1/c আর সি প্রপোর্শনাল টু 1/b হলে দেখায় যে এ প্রপোর্শনাল টু বি। তাহলে আমাদের দেওয়া আছে কি এ প্রপোর্শনাল টু 1/c। তাও এখান থেকে আমরা কি লিখতে পারি যে অতএব এ সমান কে 1/c, আর ব্র্যাকেটে লিখব কি যেখানে কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। আবার কি দেওয়া আছে যে সি প্রপোর্শনাল টু 1/b। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে অতএব সি সমান কে টু বাই বি। এখানে আমরা লিখব যে যেখানে কে টু অশূন্য ভেদ ধ্রুবক। এটা হলো, এটাকে আমি দিলাম 1 নম্বর সমীকরণ, আর এটাকে আমি দিলাম 2 নম্বর সমীকরণ। এবার দেখো এই যে 2 নম্বর সমীকরণে সি সমান কী আছে কে টু বাই বি, আমি এই সির মানটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে আমি কী লিখব যে 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে সি সমান কে টু বাই বি বসিয়ে পাই। তাহলে বসালে কী হবে এ সমান কে ওয়ান বাই কে টু বাই বি, সমান করলে কী হবে কে ওয়ান ইন্টু বিটা উপরে চলে যাবে বি বাই কে টু, বা এখান থেকে আমি কি লিখতে পারি যে এ বাই বি সমান কে ওয়ান বাই কে টু। তো দেখা যাচ্ছে যে আচ্ছা আবার লিখলাম যে এ বাই বি সমান কে ওয়ান বাই কে টুকে আমি ধরে নিচ্ছি যে কে, লিখব ব্র্যাকেটে যেখানে কে সমান কে ওয়ান বাই কে টু সমান অশূন্য ধ্রুবক, এটা লিখে দিলাম। তো এখানে আমরা কি লিখতে পারি যে বা এ সমান কে বি, বা এখান থেকেও আমরা দেখলে বলে দিতে পারবো যে এ প্রপোর্শনাল টু বি, বা এটা করলেও হবে, এটা মানেও হচ্ছে যে এ প্রপোর্শনাল টু বি। তো এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব এ প্রপোর্শনাল টু বি, এটা আমাকে দেখাতে বলেছিল। তো এটা হয়ে গেল। এরপর আমি 3 দাগের অঙ্কটা করব। এরপরে দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে
যে যদি এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু 1/c এবং সি প্রপোর্শনাল টু ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। তাহলে দেওয়া আছে যে এ প্রপোর্শনাল টু বি, তো এখান থেকে আমি কি লিখতে পারি যে অতএব এ সমান k1 বি। তারপরে কি দেওয়া আছে যে বি প্রপোর্শনাল টু 1/c, এখান থেকে আমি কি লিখতে পারি যে অতএব বি সমান k2/c। আবার দেওয়া আছে যে সি প্রপোর্শনাল টু ডি, এখান থেকে আমি কি লিখতে পারি যে অতএব সি সমান k3d। আর এখানে আমি ব্র্যাকেটে লিখবো যে যেখানে মানে তিনটে যে ধ্রুবক, এটা আমি একসঙ্গে লিখে দিচ্ছি যে k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক হলো। এবার এটাকে আমি দেবো 1 নম্বর সমীকরণ, এটাকে আমি দেবো 2 নম্বর সমীকরণ, আর এই সমীকরণটাকে দেবো 3 নম্বর সমীকরণ। এবার দেখো 2 নম্বর সমীকরণে সি এর পরিবর্তে আমি এই মানটা বসাবো। তাহলে আমি কী লিখবো যে 2 নম্বর সমীকরণে সি সমান k3d বসিয়ে পাই। তাহলে বসালে কি হবে, বি সমান k2/k3d হলো। তাহলে বির মান পেলাম এটা। এবার এই যে বির মানটা বেরোলো, এই মানটা আমি আবার 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আবার কী লিখবো যে 1 নম্বর সমীকরণে বি সমান k2/k3d বসিয়ে পাই। তাহলে বসালে কি হবে, এ সমান k1 ইন্টু k2/k3d। তো এটাকে আমি কি লিখতে পারি যে বা এ ডি, মানে ডিটা নিচে ছিল আমি এ পাশে গুণ করে দিলাম, সমান কি লিখতে পারি যে k1 k2/k3 বা এ ডি সমান কে, যেখানে লিখবো যেখানে আমি ধরছি যে কে সমান k1 k2/k3। এটা ছিল কি, এটা হচ্ছে যে অশূন্য ধ্রুবক এটা হলো। তো এখান থেকে আমি কি লিখতে পারি যে বা এ সমান k/d, তো অতএব এ প্রপোর্শনাল টু 1/d হবে। তাহলে এ আর ডি পরস্পর ব্যস্ত ভেদে আছে। আমাকে এটাই বের করতে বলেছিল যে ব্যস্ত ভেদে আছে না সরলভেদে আছে, সেটা আমাকে বের করতে হবে। তো দেখা যাচ্ছে যে এটা ব্যস্ত ভেদে আছে। এবার আমরা 4 দাগের অঙ্কটা করব। এবার আমি 5 দাগের 4 অঙ্কটা করব। তো প্রথমে দেখতে হবে যে কী কী দেওয়া আছে। দেওয়া আছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই। এটাকে আমি কী লিখতে পারি যে অতএব এক্স সমান k1y আগের মতো। আর কি দেওয়া আছে যে ওয়াই প্রপোর্শনাল টু জেড, এটাকে আমি কী লিখতে পারি যে ওয়াই সমান k2z। আর কি দেওয়া আছে যে জেড প্রপোর্শনাল টু এক্স, তো এখান থেকে আমি কী লিখতে পারি যে জেড সমান k3x, যেখানে k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক। এটা হলো। এবার এই প্রথমটাকে আমি 1 নম্বর সমীকরণ দেব, দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ, আর এই শেষেরটা 3 নম্বর সমীকরণ দিলাম। এবার আমি কি করব যে 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর সমীকরণকে গুণ করে দেব। লিখব যে 1 নম্বর ও কমা দিয়ে 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ গুণ করে পাই। তাহলে গুণ করলে কী হবে, ডান দিকেরগুলো গুণ হবে আর বাম দিকেরগুলো গুণ হবে। এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড সমান k1y ইন্টু k2z ইন্টু k3x। এবার এটাকে আমি ঘুরিয়ে লিখছি, বা k1y ইন্টু k2z ইন্টু k3x সমান এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। বা আমি এখানে বাম দিকে শুধু k1 k2 আর k3টা রাখবো, k1 ইন্টু k2 ইন্টু k3, আর বাকিগুলো আমি ডান দিকে ভাগ করে দেবো। কী হবে, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ছিল, আর নিচে কী হবে ওয়াই ইন্টু জেড ইন্টু এক্স।
এবার দেখো এক্স এক্স ওয়াই ওয়াই আর এই জেড জেড কেটে গেল, সব কিছু কেটে গেল। তাহলে এখানে আমরা কী লিখতে পারি, যে অতএব K1 K2 K3 সমান 1। তো আমাকে বলেছিল যে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এখানে ভেদ ধ্রুবক তিনটি কী কী ছিল, K1 K2 K3। অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল কী হবে, 1। তো এটাই আমাকে বের করতে বলেছিল।